আমি খেউখানি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেজি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আমার দাবি, আমার এই স্কুল আওয়ামী লীগ সরকার আমলে 26,193 জাতিকরণ করা হয়েছে। তার ভিতরে আমাদের এই সব স্কুল ছিল। আমাদের তারা খোঁজ নিয়েছে, গোপনে গোপনে খোঁজ নিয়েছে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে। তারা খোঁজ নিয়ে দেখছে এই সমস্ত স্কুলের লোকজনরা যারা কর্তৃপক্ষ অথবা টিচার তারা জামাত করে, কেউ বিএনপি করে। এই জন্য আমাদেরকে বাদ দিতেছে। আমাদের স্কুলগুলো তখনকারই জাতীয়করণ ঘোষণা দেওয়া হয়েছে এবং গেজেটে আমাদের স্কুলের নাম আছে, সবকিছু আছে। আজকে এতটা বছর আমরা অর্ধাহারে অনাহারে না খেয়ে এখন আছি। আমাদেরকে পাঠদান থেকে বিরত করে না, কিন্তু আমাদের বেতন নাই। বেতন ছাড়া এই শিক্ষকরা খেয়ে না খেয়ে জীবন শেষ প্রায়। কেউ বুড়ো হয়ে গেছে, কেউ চাকরি 2 মাস আছে, 6 মাস আছে, 1 বছর আছে, কিন্তু জাতীয়করণের মুখ তারা দেখতে পায় না। এই জন্য যতদিন এই জাতীয়করণ না হবে রাস্তা থেকে আমরা সরবো না। এখানে এই শিক্ষকরা দরকার মধ্যে জীবন উৎসর্গ করে দেবে, তারপরে শিক্ষকরা বাড়ি ফিরে যাবে না। গিয়ে কি হবে তাদের বাড়ি গিয়ে? কি আছে তাদের জীবনে? আর তাদের ছেলে সন্তানদের লেখাপড়ি খরচ চালাইতে পারে না, তাদের পেটে ভাত নাই। কি আওয়ামী লীগ এই খুনি সরকার এত বড় বৈষম্য করছে এই শিক্ষকের উপর, তার প্রতি গজব আরো গজব পড়বে। গজব তো এমনি পড়ছে, আরো কঠিন গজব পড়বে ওই আওয়ামী লীগ সরকারের এই নেতৃবৃন্দের উপরে। শিক্ষকরা টাকা চাইলে ওদের টাকা থাকে না, শিক্ষকরা টাকা চাইলে টাকা থাকে না। আর চোর গুলায় কোটি 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 টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে এই দেশ থেকে এখন পালিয়েছে। আর আমরা এই গরিব শিক্ষক, অসহায় শিক্ষক রাস্তায় ঘুরতেছে, তাদের সেজন্য কোনো দায় নেই। তার তো দেশ ছেড়ে পালাইছে। এই সরকারের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, দাবি, আজকে যেন এই বৈষম্যহীন দেশে আর যেন কোনো বৈষম্য থাকে না। এটা আমাদের এই শিক্ষকদের পক্ষ থেকে দাবি। কোনো বৈষম্য আর যেন বাংলাদেশে না থাকে। এই বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমাদের পেটে ভাত নাই, আমাদের সন্তানদের পরনে কাপড় নাই। এই কষ্টে আছে এই বেসরকারি প্রাথমিক শিক্ষকের। দেখেন প্রত্যেকের মুখ শুকিয়ে গেছে, তাদের পেটে ভাত নাই। আচ্ছা, আপনারা তো পরপর বেশ কয়েকবার কর্মসূচি পালন করলেন। হ্যাঁ, প্রত্যেকবারে কিন্তু বলেন যে আমরা যাবো না, আমরা বাড়ি যাবো না, আমাদের দাবি না মানলে, কিন্তু আবার চলে যান, আবার আসেন কেন? আসি এই জন্য যে আওয়ামী লীগ সরকার অত্যাচারে আর রাস্তায় থাকতে পারি নাই। কিন্তু এই সরকার আসার পর আমাদের দাবির পরই তারা একটা সিসিটিভি ইস্যু করছে, তারা আশ্বাস দিয়েছে এবং আমরা আশ্বাসের বাড়ি পেয়েছি। এই যে আপনাদের দেখে এই সিটি, এই জন্য আমাদের আত্মবিশ্বাস আছে এই বৈষম্য সরকারে।